তা শুনলাম রিমার জামাই নাকি জমি নিয়ে গেছে। হ্যাঁ, রিমা সুলতানার লেগা ডিসিশন নিতে পারি নাই। যেই যুদ্ধে গিয়ে জিততে পারবেন না সেই যুদ্ধে যান কেন? সব কিছু হয়েছে তল। আমি আবার কি করলাম? কি করছেন জানেন না? আপনার কারণেই তো রিমা সুলতানার এত সাহস বাড়ছে। হ্যাঁ, রিমা সুলতানার লেগা জিততে পারেনি, ওরা আম করে মারতে আইছিল। এই দুঃখ আমি কারে কই? রিমা আর সুলতানা আমাকে নামে মামলা করছে, পুলিশের লেগা বাড়ি ঘরে থাকতে পারি না। রিমা সুলতানা জমি দখল করতে গেছিল, আম করে কর নাই কেন? বললে কি করতা? মুরল বাড়ির বউ হইয়া রাস্তাঘাটে মারামারি করতে যাইতা? অবশ্যই যাইতাম। মোরল বাড়ির মান সম্মান রক্ষা করা এটা আমাগো কর্তব্য। তুই মোরল বাড়ির লগে বেমানি করলে আমরা তো আর করতে পারি না। তাইলে যান নিজের মাইয়াগো লগে যে মারামারি করেন। মাইয়া বলে ছাড় দিব না। এই তোমরা দুইজন চলো আমার লগে। আম্মা চলেন, ইচ্ছা মতন যাই সবটিরে মাইরে আহি। বড় বউ বেশি বাড়াবাড়ি কইরো না। সুরজের মা, তুমিও অগর লগে যাও। আমি কোনো অন্যায় কাম করি না, এটা আপনি জানেন না? কি করলি তুই? খবরদার, আমার গায়ে হাত তুলবেন না। আম্মা ঘরে যাও, অশান্তি আর ভালো লাগে না। স্যার কই যাইতেছেন? তোমাকে বাড়িতে যাইছি। আমাকে বাড়িতে কেন? মোরল সাহেব পাঠাইছে। মোরল সাহেব বলছে আপনারা জমি কায়রা নিছেন, তাতে কোনো সমস্যা নাই, তো করিম সাহেব সুরজ ভাইয়ের মামলা যাতে তুলে নেন সেই ব্যবস্থা করেন। স্যার মামলা তো তুলে নেওয়া যাব না? ওরা যে অন্যায় করছে এই মামলা আমরা কেমনে তুলে নি কোন স্যার? আমিও চাই মোরলরা জেলে যাক, ওদের শাস্তি হোক। আমগো উপর অনেক অন্যায় অত্যাচার করছে, আর না আমরা আর কোনো সুযোগ দিব না। আপনি তো আর কইলেন না মোড়লকে ভেজাল জমি কই আছে? ভাইজান, সুলতানার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে মাথাটা কেমন জানি আওলায় গেছে, দিন রাত কিচ্ছু বুঝতে পারি না। কেন স্যার মাথা আওলায় গেছে কেন? এসব তুমি বুঝবা না। আর ভাইজান, পশ্চিমপাড়া সাদেকের বাপের কাছ থেকে 5 শতক জমি কালা করে নিছে, আর বাকি 13 শতক জমি ওরা জোর করে দখল করে আছে। তাইলে তো সাদেকের কাছে যাইতে হইব। এখনই চলো। আমার একটা কথা, আমি যে আপনার এইসব তথ্য দেই আপনি কাউরে কইেন না। আমি তাহলে যাই। সুলতানাপুরে দেখে যাবেন না? যারে সব সময় দেখি তারে আর কি দেখতে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই ছোট লোক ফকিন্নি গুলা ঘর থেকে বাইরে হয়ে আয়। আজকে দেখমু তোরা কত বড় হইছস। ফকিন্নি গুলা মনে ভয় ছুটে পলাইছে। আমাগো বাড়িতে চিল্লাই কেন রে? ঘর থেকে বাইরে হয়ে দেখেন কে চিল্লাইতাছে। তোমরা আমগো বাড়িতে আইছো কেন? তোরা মোরল জমি দখল করছস কেন? মোরল জমি না, শখ ভাইয়ের কেনা জমি। ওই ছোট লোক ফকিন্নি, তোরে কে কথা কইতে কইছে? খবরদার ভাবি, আমার জামাইরা ফকিন্নি কইব না। তাইলে তোমার জামাইরে কি জমিদার গুমু? সুলতানা চুপ করো, মূর্খদের সাথে তর্ক কইরো না। ওই স্যার, ওই তুই কারে মূর্খ কইলি? হ্যাঁ, এখন আমাকে বাড়ি থেকে যাইবেন নাকি অন্য ব্যবস্থা করবো? না গেলে কি করবি তুই? অপমান করে তারাই দিমু। সুলতানা তুমি আমগো অপমান করবা? তুমগোর বাড়ি থেকে যে অপমান করে তারাই দিছিল এটা কিন্তু এখনো ভুলি নাই। আম্মা চলেন, অগলগে খেলা হইব মাঠ। কামটা তোরা ভালো করলি না। যাও যাও, আরেকবার আইলে বুঝাই দিমু ব্যবহার কারে কয়। মোরল বাড়ির মানুষ দেখা ভয় পাই না। চলে গেছে, এখন ঘরে চলো। ঝগড়া করার জোশ আইছিল, ঝগড়াটা করতে পারলাম না। আর একদিন আইলে বুঝাই দিব আমরা কি জিনিস। আচ্ছা ঠিক আছে, বুঝাই। চলো ঘরে চলো। সাদেক, সাদেক বাড়ি আছো? সাদেক কে? আরে দক্ষিণ পাড়া শখ ভাই না? কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি মনে করে কোনো দরকার? ওই যে তোমাকে পশ্চিম পাড়া একটা জমি আছে না, যেটা মোরলরা ভোগ দখল করে খাইতেছে? ওইটা তো আব্বা মরার আগে বিক্রি করে গেছিল। 5 শতক জমি বিক্রি করছে, আর বাকি 13 শতক জমি জোর করে দখল করে খাইতেছে। সত্যি কইতেছেন? সত্যি কইতাছি ভাই, এটা আমার একটা গোপন সংবাদ থেকে জানছি। এখন আপনি কি জমি বিক্রি করবেন? না, মোড়লের কাছ থেকে নিয়ে আসবো। তাইলে নিয়ে আইসো, দেখো তোমারে দেয় কিনা।
আমি আজকে যাবো, আমার বাপের জমি নিয়ে আসবো। মোড়লরা যদি না দেয় তাহলে আমার কাছে বিক্রি করে। ওইটা পরে দেখা যাবে। কি জীবন হইল, যেই হানি যাই পুলিশের দৌড়ানি খাই। মনটাই চাইতেছে সত্যি সত্যি খুন করে ফেলাই। খুন করা ডিসিশন নিতে না করছে কেটা তোরে? আর কত পাপ করবেন? হ্যাঁ, এবার পাপ কাম ছাইরা দিয়া ভালো হয়ে যান। আম্মা, ওরা আম করে ভালো হইতে দিতেছে না। ওরা আমাকে জীবন তছনছ করে দিতে চাইতেছে। আমি কিন্তু সত্যি ডিসিশন নিয়ে নিমু। ওরা মোড়ল বাড়ি দখল করে আম করে পথে বসে দিতে চাইতেছে। খবরদার, পালানোর চেষ্টা করলে কিন্তু গুলি করবো একদম। আর পালামু না স্যার, গুলি করা ডিসিশন নিয়েন না। আম করার দৌড়ানোর শক্তি নেই। কনস্টেবল, ওকে নিয়ে চলো। সুরজের মা, একটা কিছু করো। আম্মা, তুমি একটা কিছু করো। তুমি ছাড়াও আর কেউ আম করে জেল থেকে ছাড়াবো না। রাইট, চলেন চলেন আপনারা, সুরজের মা চলেন। বাপ পুত একজনও আমার কথা শুনে না। এখন মজা বুঝুক, সব দোষী মোড়লের।